সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনাদের সবাইকে জব এক্সাম মেট বিডি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব উপ আনুষ্ঠানিক শিক্ষা ব্যুরো এর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে যে পরীক্ষা অনুষ্ঠিত হলো তার সম্পূর্ণ প্রশ্ন সমাধানের অংশ হিসাবে গণিত প্রশ্ন নিয়ে প্রথমে আমরা আলোচনা করব। তো এখানে শুরুতেই যে গণিত ছিল সেটা হচ্ছে আবু ও বাবু একটি ব্যবসায় 3:2 অনুপাতে বিনিয়োগ করে যদি তাদের মোট লাভের 5% সঞ্চিত রাখা হয় এবং বাকি অংশ থেকে আবু 855 টাকা লভ্যাংশ পায়, তবে ব্যবসায়ের মোট কত টাকা লাভ হয়েছে আর কি। তাহলে এখানে আপনি দেখেন যে আবু 855 টাকা পেয়েছে, মানে 3:2 ভাগ করার পরে, অর্থাৎ আবুর ছিল 3 অনুপাত, মানে এই 855 টাকা হচ্ছে 3 ভাগ। তাহলে আমরা 855 টাকাকে যদি 3 দিয়ে ভাগ করে যদি 5 দিয়ে গুণ করি তাহলে টোটাল কত টাকা বন্টন হয়েছে দুইজনের মধ্যে সেটা পেয়ে যাব, কারণ মোট অনুপাত হচ্ছে 5। এই যে 1425 টাকা দুইজনের মধ্যে বন্টন হয়েছে, এইটা হচ্ছে আপনার 5% সঞ্চিত রাখার পরে। তাহলে টোটাল টাকা কত হবে, অর্থাৎ 1425 টাকাটা হচ্ছে আপনার 95%। তো এটাকে 95 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে 1500 টাকা হবে হচ্ছে উত্তর। আচ্ছা, পরের প্রশ্ন বলছে দুইজন সাইকেল আরোহী একটি 770 ফুট লম্বা সেতুর বিপরীত প্রান্ত থেকে একে অপরের দিকে আসতে থাকে। প্রথম সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 15 ফুট, দ্বিতীয় সাইকেল আরোহীর গতি প্রতি সেকেন্ডে 20 ফুট হলে কত সেকেন্ডে পর তারা মিলিত হবে। তো একজন সেতুর এই মাথা থেকে যাচ্ছে 15 ফুট প্রতি সেকেন্ডে, আর একজন ওই মাথা থেকে আসছে প্রতি সেকেন্ডে আপনার 20 ফুট। অর্থাৎ আমরা যদি সহজ কথায় বলি যে দুইটা মিলে হচ্ছে তাদের 1 সেকেন্ডে আপেক্ষিক গতি, অর্থাৎ প্রতি সেকেন্ডে তারা 35 ফুট করে কাছে আসছে। তাহলে এদিকে 770 ফুট লম্বা, তাহলে 770 ফুটকে আমরা যদি 35 দিয়ে ভাগ করি তাহলে সময় পেয়ে যাব, অর্থাৎ 22 সেকেন্ড টোটাল সময় লাগবে। এরপরের প্রশ্ন ছিল 48, বলছে একটি বৃত্তির জন্য আবেদনকারীর অর্ধেককে অনলাইন পরীক্ষার জন্য বাছাই করা হয়। বাছাইকৃতদের 40%, অর্থাৎ 12 জন শিক্ষার্থী চূড়ান্ত রাউন্ডের জন্য নির্বাচিত হলে কতজন শিক্ষার্থী আবেদন করেছিল। তাহলে এখানে 12 জন মানে 40%। তাহলে আমরা এই 12কে যদি আমরা 40 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে যে 30 জন হবে, এই 30 জন হচ্ছে আমাদের বাছাইকৃত শিক্ষার্থী। যারা আবেদন করে তাদের আবার অর্ধেক বাছাই হয়, তার মানে আবেদন করেছিল হচ্ছে 30-এর ডাবল, অর্থাৎ 60 জন আবেদন করেছিল, যার মধ্যে আপনার অর্ধেক বাছাই করে 30 জন, 30 জনের আবার আপনার ফাইনাল রাউন্ডের জন্য 40%, অর্থাৎ 12 জন। তাহলে উত্তর হবে হচ্ছে 60 জন। এরপরের প্রশ্ন ছিল একটি গাড়ির শোরুম বিক্রি হওয়ার গাড়ির ওপর 6% কমিশন পায়, মানে শোরুমের যিনি মালিক উনি 6% কমিশন পাবে। বিক্রয় কমিশনের 3 ভাগের 2 ভাগ বিক্রয় কর্মীদের দেওয়া হয়, আর বাকি অংশ শোরুমের মালিকের কাছে থাকে। এখন কোনো একটা মাসে 2,20,000 টাকার গাড়ি বিক্রয় হয়েছে, তাহলে শোরুমটি কমিশন থেকে নিট কত টাকা পাবে, মানে হচ্ছে আপনার ওই বিক্রয় কমিশন যে বিক্রয় কর্মীদের দেওয়া হবে এইটা দেওয়ার পরে কত টাকা থাকে আর কি। তাহলে আমরা আগে মোট কমিশনটা বের করি। এই যে 2,20,000 টাকা, এটা 6%, অর্থাৎ 13,200 টাকা মোট কমিশন। তো এইটার আবার 3 ভাগের 2 ভাগ দিয়ে দিবে, তাহলে বাকি থাকবে হচ্ছে কত, 3 ভাগের 1 ভাগ টাকা হচ্ছে মালিক পাবে, মানে 4400 টাকা পাবে হচ্ছে শোরুমের মালিক। এইটাই হচ্ছে উত্তর। এরপরের প্রশ্ন বলছে একটি প্রতিষ্ঠানে দৈনিক 8 ঘন্টা কাজের মজুরি ঘন্টা প্রতি 250 টাকা। কোনো শ্রমিক 8 ঘন্টার উপরে কাজ করলে শুধু অতিরিক্ত কর্মঘণ্টার জন্য স্বাভাবিক মজুরির 1.5 গুণ হারে টাকা পাবে। তাহলে কোনো শ্রমিক একদিনে 11 ঘন্টা যদি কাজ করে সে কত টাকা মজুরি পাবে। তাহলে প্রথম 8 ঘন্টাতে স্বাভাবিক হারেই
250 টাকা করে হচ্ছে আপনার 2000 টাকা পাওয়া যাবে। আর পরে কাজ করবে 3 ঘন্টা। এই যে 3 ঘন্টা, এই 3 ঘন্টা সে হচ্ছে 250 টাকা করে পাবে, কিন্তু তার 1.5 গুণ হারে, অর্থাৎ 1125 টাকা পাবে। তাহলে এই টোটাল হচ্ছে সেই দিনে সে 11 ঘন্টা কাজ করার জন্য 3125 টাকা সে পাবে। এটাই হচ্ছে উত্তর। এর পরের প্রশ্ন বলছে, একজন পুরাতন বই বিক্রেতা পুরনো বই 75 টাকা থেকে 100 টাকা দামে কিনে সেগুলো 110 টাকা থেকে 150 টাকা দামে বিক্রি করে। যদি সেই বিক্রেতা এই ধরনের 20টি বই বিক্রি করে তাহলে তার সর্বনিম্ন কত টাকা লাভ হবে? আচ্ছা, সর্বনিম্ন লাভ হওয়ার শর্ত হচ্ছে বইটা কিনতে হবে আপনার সর্বোচ্চ দামে আর বিক্রি করতে হবে সর্বনিম্ন দামে, তাহলে সর্বোচ্চ লাভ হবে। মানে সে প্রত্যেকটা বই কিনবে হচ্ছে আপনার সর্বোচ্চ দাম 100 টাকায় আর সর্বনিম্ন দাম বিক্রি করবে 110 টাকা, তাহলে প্রতি বইয়ে লাভ হবে 10 টাকা। তাহলে তার 20টা বই, তাহলে 20টা বইয়ে সর্বনিম্ন লাভ হবে হচ্ছে আপনার 200 টাকা। এরপরের প্রশ্নে যাই, বলছে একটি কম্পিউটারের হার্ড ড্রাইভ, মনিটর ও প্রিন্টারের মোট মূল্য 2100 টাকা। মানে হার্ড ডিস্ক, মনিটর, প্রিন্টার মিলে 2100 টাকা দাম। প্রিন্টার ও মনিটরের মূল্য হার্ড ড্রাইভের মূল্যের 3/4, মানে 4 ভাগের 3 ভাগ। তাহলে এখন যদি প্রিন্টারের মূল্য মনিটরের মূল্য থেকে 120 টাকা বেশি হয় তাহলে প্রিন্টারের মূল্যটা কত? আচ্ছা, এখানে আমরা যদি সহজ কথায় বলি যে হার্ড ডিস্কের যে মূল্য সেটা 4x টাকা, তাহলে আপনার প্রিন্টার আর মনিটর মিলে এইটা 4 ভাগের 3 ভাগ হবে, তাই না? মানে 3/4, মানে 3x টাকা। এই টোটাল মিলে হচ্ছে 2100 টাকা। তাহলে আমরা সহজে এখানে 7x সমান হচ্ছে 2100, x এর মান 300 টাকা। তাহলে প্রিন্টার আর মনিটর এই দুইটা মিলে হবে 3x, মানে হচ্ছে আপনার 900 টাকা। এখন দেখেন এর ভিতরে কি বলছে, এই যে 900 টাকা, তার মধ্যে প্রিন্টারের দামটা মনিটরের থেকে 120 টাকা বেশি, তার মানে এখান থেকে 120 টাকা বাদ দিয়ে সমান ভাগ করে দিলে প্রিন্টার মনিটরের মূল্য পাওয়া যাবে। তাহলে আমরা যদি মনিটরের মূল্যটা বের করি, 900 টাকা থেকে 120 টাকা সরাই রাখলাম, অর্ধেক করলে 390 টাকা। তার মানে মনিটরের দাম 390 টাকা আর প্রিন্টারের দাম হচ্ছে আরও 120 টাকা বেশি, মানে 510 টাকা হচ্ছে প্রিন্টারের দাম। এরপরে বলছে তামিম তার ভ্রমণের প্রথম অংশ 180 মাইল, দ্বিতীয় অংশ 300 মাইল অতিক্রম করেছে। উভয় অংশে তার গতি একই ছিল। মানে প্রথমে সে 180 মাইল ভ্রমণ করছে, তারপরে 300 মাইল করছে, কিন্তু স্পিড তার কম বেশি হয়নি। যদি দ্বিতীয় অংশে তামিমের 2 ঘন্টা বেশি গাড়ি চালাতে হয় তাহলে গাড়ির গতি কত? তা গাড়ির গতি আমরা ধরে নিলাম হচ্ছে প্রতি ঘন্টায় x মাইল। তাহলে আপনার 300 মাইল যেতে তার সময় লাগবে 300/x, আর 180 মাইল যেতে সময় লাগে 180/x। তাহলে এই 300 মাইলের থেকে 180 মাইল যেতে 2 ঘন্টা সময় বেশি লাগবে। তাহলে দুইটা সময় বিয়োগ করলে আপনার হচ্ছে 2 ঘন্টা। তাহলে এখানে যদি আমরা x দিয়ে গুণ করে দিই তাহলে 300 - 180 সমান 2x। তাহলে হচ্ছে এখানে আমাদের 2x এর মান 120 হবে, তাহলে x এর মান হচ্ছে 60। তার মানে হচ্ছে তার গতি ছিল ঘন্টায় 60 কিলোমিটার। তো দেখেন 60 কিলোমিটার বেগে যদি সে যায় তাহলে 60 মাইল বেগে যদি সে যায় তাহলে 300 মাইল যেতে সময় লাগবে 5 ঘন্টা আর 180 মাইল যেতে সময় লাগবে হচ্ছে 3 ঘন্টা। তাহলে পার্থক্য তো 2 ঘন্টায় হচ্ছে। আচ্ছা, 54 বলছে 3 বছর পূর্বে বাবার বয়স ছেলের বয়সের থেকে 24 বছর বেশি ছিল। বর্তমানে বাবার বয়স ছেলের বয়সের থেকে 5 গুণ হলে 3 বছর পর ছেলের বয়স কত হবে? 3 বছর আগে বাবার বয়স ছেলের বয়সের থেকে 24 বছর বেশি ছিল, মানে এখনও 24 বছর বেশিই হবে। কারণ 3 বছর আগে বাবা ছেলের বয়সের পার্থক্য যদি 24 হয়, এখনও তো 24ই হবে, কারণ বাবার 1 বছর বাড়লে ছেলেরও 1 বছরই বাড়ে। তাহলে ছেলের বর্তমান বয়স যদি x বছর হয় তাহলে বাবার হবে x প্লাস 24 বছর। যেন ব্যবধান যেহেতু 24, মানে বাবা 24 বছরের বড়। এখন বর্তমানে হচ্ছে এই যে মানে ছেলের বয়সের সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে বাবার সমান হবে। তাহলে এখানে আমরা 4x সমান 24, x এর মান হচ্ছে 6। তাহলে ছেলের বর্তমান বয়স 6 বছর। তাহলে 3 বছর পরে গিয়ে যদি আমরা বলি তাহলে ছেলের 3 বছর পরে হবে 6 আর 3 যোগ করলে 9 বছর। আচ্ছা, 55 বলছে
তিনটি ক্রমিক বিজোড় পূর্ণ সংখ্যার প্রথমটির 3 গুণ, তৃতীয় সংখ্যাটির দ্বিগুণের থেকে 3 বেশি, তৃতীয় সংখ্যাটা কত? বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য হচ্ছে ক্রমিক যদি হয় তাহলে প্রত্যেকটার পার্থক্য হবে 2 করে। যেমন প্রথমটা যদি 3 হয়, পরেরটা 5, তারপরটা 7। আর ক্রমিক মানে পরপর। তাহলে আমরা যদি প্রথম বিজোড় সংখ্যাটা যদি মনে করি আপনার হচ্ছে x, তাহলে তৃতীয়টা হবে x এর সাথে 4 যোগ হবে, কারণ দ্বিতীয়টা হবে x + 2, তার তৃতীয়টা আরও 2 বাড়বে, মানে x + 4 হবে। তাহলে প্রশ্নমতে ওনারা বলছে যে প্রথমটা 3 গুণ মানে 3x, আর তৃতীয়টার হচ্ছে দ্বিগুণ করব মানে 2x + 4, তার সাথে আরও 3 যোগ করতে হবে। তাহলে এখান থেকে 3x - 2x = 8 + 3, অর্থাৎ x এর মান হচ্ছে 11। তাহলে প্রথম সংখ্যাটা হচ্ছে 11, তারপরেরটা 13, তারপরেরটা হচ্ছে x + 4 অর্থাৎ 15। তার মানে তৃতীয় সংখ্যাটা হবে 15। এরপরে বলছে একটি সম্পূর্ণরূপে পূর্ণ পাত্রে 3 অংশ পানি, 5 অংশ সিরাপ। পাত্রটির মিশ্রণ থেকে কিছু অংশ ফেলে মিশ্রণটি পানি দিয়ে পূর্ণ করা হলো। এর ফলে মিশ্রণটির অর্ধেক পানি অর্ধেক সিরাপ হলে পাত্রটি থেকে কত অংশ ফেলে দেওয়া হয়েছিল? আচ্ছা, ভালো কথা। এখানে প্রথমে আপনি দেখেন যে এখানে পানি আর সিরাপের অনুপাতটা ছিল 3:5, মানে 3 লিটার পানি থাকলে 5 লিটার সিরাপ। এখন আমাদের এখানে কি করণীয়? তাহলে যে আমাদের পানি মানে টোটাল সিরাপ আর পানি একসাথে ফেলে দেবে, কিন্তু মানে মিশ্রণটাই ফেলে দেবে, দিয়ে এবার পানি মেশাবে। পানি মেশালে অর্ধেক অর্ধেক মানে সমান সমান হয়ে যাবে। তো ধরেন এখন মিশালে তো বাড়বে, তাই না? তাহলে এখানে 3 লিটার আছে, তাহলে মিশালে কি হবে? দুইটাই 5:5 হয়ে যাবে, অর্থাৎ মোট 10 লিটারে হয়ে যাবে। ব্যাপারটা এরকম, মানে 3 লিটারের থেকে এখন অর্ধেক অর্ধেক মানে সমান সমান। তাহলে দেখেন আমাদের আগে 3 লিটার পানি ছিল, এখন 5 লিটার পানি হলো, অর্থাৎ 2 লিটার পানি আমরা নতুন করে এখানে অ্যাড করলাম। তাহলে 2 লিটার পানি অ্যাড করলাম, 10 লিটারে 2 লিটার অ্যাড করলাম। হ্যাঁ, তাহলে হচ্ছে দেখেন যতটুকু পানি ফেলে দেওয়া হয়েছে ততটুকুই যোগ করা হয়েছে। তাহলে 10 লিটারের মানে মধ্যে 2 লিটার যোগ করা হয়েছে নতুন করে। তাহলে হচ্ছে 2/10 হবে, অর্থাৎ 5 ভাগের 1 ভাগ যোগ করা হয়েছে। আচ্ছা, 57 বলছে একটি আয়তকার ক্ষেত্রের প্রতিটি পাশ 20% বাড়ানো হয়, তবে এর ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি পাবে? এইটা একটা আমাদের শর্টকাট সূত্র দিয়ে করা যায়। ক্ষেত্রফল বাড়বে 20 + 20 প্লাস হচ্ছে 20 × 20 / 100, অর্থাৎ a + b + ab/100। তাহলে এটা 40 এর চেয়ে 44% বৃদ্ধি পাবে। 58 নম্বর বলছে যে 3 বছর পূর্বে স্বামী স্ত্রীর সন্তানের গড় বয়স ছিল 27 বছর, 5 বছর পূর্বে স্ত্রীর সন্তানদের গড় বয়স ছিল 20 বছর, বর্তমানে স্বামীর বয়স কত? তো এখানে আমাদের হচ্ছে কতজন সন্তান সেটা স্পষ্ট করে বলা নাই। হ্যাঁ, তো আপনি সন্তান একজন ধরে নিলেও হবে। 5 বছর পূর্বে স্ত্রীর সন্তানদের বয়স ছিল যেহেতু 20 বছর, তাহলে এখন হবে দুইজন মিলে 40, মানে আপনার মোট হবে 40 বছর। আর বর্তমানে হচ্ছে আপনার দুইজনের 10 বছর বৃদ্ধি পেয়ে হবে হচ্ছে 40 আর 10 50 বছর। আর 3 বছর পূর্বে যদি আমরা যাই, স্বামী স্ত্রী আর সন্তানদের মিলে বয়স ছিল হচ্ছে আপনার 27 × 3 হবে 81 বছর। তাহলে বর্তমানে তিনজনের 9 বছর বৃদ্ধি পেয়ে হবে হচ্ছে আপনার 81, আর 9 হচ্ছে 90 বছর। তো এই যে 90 বছর থেকে আপনার ওই 50 বছর যদি আপনি বাদ দেন, তাহলে স্বামীর বয়স 40 বছর পেয়ে যাবেন। তো এটার উত্তর হবে হচ্ছে 40 বছর। অনেক সময় দেখা যাচ্ছে এখানে আপনার 2টা সন্তান ধরলেও বা 3টা ধরলেও একই উত্তর হবে আর কি। 1056 সাথে সর্বনিম্ন কত যোগ করলে যোগফলটি 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? তো 1056কে যদি আমরা 23 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের হচ্ছে অবশিষ্ট মানে ভাগশেষ থাকবে 21। তাহলে 8 2 যোগ করলেই আপনার হচ্ছে 23 হবে, তখন এটা হচ্ছে ভাগ করা যাবে। আচ্ছা, তারপরে 60 বলছে 24, 12, 36, 18, 54 ধারাটির পরবর্তী সংখ্যা কত? তাহলে 24-এর অর্ধেক করে মানে 2 ভাগ করে হয়েছে 12, 12-র আবার 3 গুণ করে হয়েছে 36।
36-এর আবার অর্ধেক করে হয়েছে 18, 18-র আবার 3 গুণ করে হয়েছে আপনার 54। এবার 54-র অর্ধেক করলে হবে হচ্ছে 27, আবার 27-এর 3 গুণ করলে পরেরটা হবে। তো পরবর্তী একটা চেয়েছে, তো আমরা 27কেই দেখাবো। 61 নম্বর প্রশ্নে বলছে যে একটি স্কুলের 20% ছাত্রের বয়স 8 বছরের নিচে। 8 বছর বয়সী ছাত্র সংখ্যা হচ্ছে 48, মানে এক্স্যাক্ট 8 বছর। আর 8 বছরের বেশি বয়সের ছাত্র হচ্ছে 8 বছরে যতজন ছিল তাদের হচ্ছে 3 ভাগের 2 ভাগ, 2/3। তাহলে মোট ছাত্র সংখ্যা কত? তাহলে আমরা 8 বছরের থেকে বেশি ছাত্র সংখ্যা হচ্ছে 48-এর 3 ভাগের 2 ভাগ, মানে 32 জন। তাহলে আপনার 8 বছর এবং 8 বছরের থেকে বেশি যারা আছে তাদেরকে যোগ, এক্স্যাক্ট 8 বছরে আছে হচ্ছে 48 জন, আর 8-এর উপরে মানে 9 থেকে শুরু করে ওইগুলো আছে হচ্ছে আপনার 48 জন। তাহলে মোট হচ্ছে 80 জন। এই 80 জন হচ্ছে 8 বছর বা তার উপরে, আর 8 বছরের নিচে আছে 20%, তার মানে 8 বছরের উপরে আছে 80%। তাহলে এই মোট ছাত্র সংখ্যা বের করতে 80-কে 80 দিয়ে ভাগ করে আমরা 100 দিয়ে গুণ করলে পেয়ে যাব 100 জন। 100 জনই হচ্ছে উত্তর। 62 বলছে 2টি পাইপ একটানা একটা ট্যাঙ্ক 20 ও 24 মিনিটে পূর্ণ করতে পারে, অপর পাইপ প্রতি মিনিটে 3 গ্যালন পানি খালি করতে পারে। 3টি পাইপ একসাথে খুলে দিলে 15 মিনিটে পূর্ণ হবে, ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? আচ্ছা, ধারণ ক্ষমতা আমি ধরে নিলাম হচ্ছে x গ্যালন। তাহলে দেখেন প্রথম ট্যাঙ্ক দিয়ে 1 মিনিটে পূরণ হবে, মানে x গ্যালন মানে যত গ্যালন 20 মিনিটে পূরণ করে, তাহলে 20 দিয়ে ভাগ করলেই পাবো 1 মিনিটে পূরণ হচ্ছে। পরেরটা দিয়ে 24 মিনিট, 24 দিয়ে ভাগ করলে 1 মিনিটে কতটুকু পূরণ হচ্ছে পানি। সেখান থেকে প্রতি মিনিটে 3 গ্যালন বের হয়ে যাচ্ছে। তাহলে -3 দিয়ে দিলে 1 মিনিটে কতটুকু পানি থাকে। যেহেতু 15 মিনিটে পূরণ হয় সেহেতু ধারণ ক্ষমতাকে আমরা যদি 15 দিয়ে ভাগ করি তাহলে পেয়ে যাবো যে 1 মিনিটে কতটুকু থাকে। তাহলে 20, 24 আর 15 লসাগু হবে 120, এইগুলো 120 দিয়ে গুণ করে দেবো উভয় পাশে, অর্থাৎ 6x হবে, এটা 5x হবে, আর এটা 360, আর এটা হচ্ছে 8x। তাহলে 11x -8x = 360, তার মানে 3x এর মান হবে আপনার 360, x এর মান হচ্ছে 120, অর্থাৎ ধারণ ক্ষমতা 120 গ্যালন। এরপরে 63 বলছে একজন খুচরা দোকানদার একটি ঘড়ি বিক্রি করে 990 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়, ক্রয় মূল্য কত? 10% যেহেতু ক্ষতি হয় তাহলে এটাকে আমরা 90 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে ক্রয় মূল্য পেয়ে যাবে 1100 টাকা। এইটাই হচ্ছে উত্তর। তো সুপ্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের প্রশ্ন সমাধান। ভালো লাগলে আমাদের চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপকে লাইক, কমেন্টস, সাবস্ক্রাইব করবেন সে আশা করছি। তো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।